জয় গুরু জয় গোসাই। কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করছি। রথ প্রতিষ্ঠা। মহাজ্ঞানী দেবর্ষি নারদ শুভক্ষণে রথ প্রতিষ্ঠা কার্য শুরু করিলেন। ঈশানকোণে দিব্যঘর, মধ্যভাগে বিচিত্র মণ্ডপ এবং বেদী চতুরস্র নির্মিত হইল। প্রতিষ্ঠার পূর্বদিনে বিপ্রগণ মিলিত হইলেন, স্মৃতিমন্ত্র পঠিত হইল, শুভক্ষণে বেদপাঠ হইল। নৃপতি বিধিমতে দেবতাদের পূজা করিলেন। প্রভাতে বেদীর মধ্যে মণ্ডপে অষ্টদশ মহাপদ্ম চিত্রিত হইল। তীর্থের জলের পূর্ণকুম্ভ পূর্ণ করিয়া বসানো হইল। নানা পূজার উপচারে রাজা সকল কার্য করিতে লাগিলেন। রাজা মন্ত্র জপ এবং প্রার্থনা করিতে লাগিলেন। বিপ্রগণ মন্ত্র পাঠ করিয়া আহ্বান করিলেন। বিচিত্র চামর ঘণ্টা রথে বাঁধা হইল। রথ দেখিয়া নর এবং দেবগণ আনন্দিত হইলেন। নানারূপ বাদ্যযন্ত্র বাজিত হইতে লাগিল। সেই শব্দ ব্রহ্মার কর্ণে উপস্থিত হইল। বিষ্ণুবাহন বিনতানন্দনের পূজা হইতে লাগিল। পূর্ণকুম্ভ রথের উপর স্থাপন করিয়া বিপ্রগণ বেদধ্বনি উচ্চারণ করিলেন। 3 বার মহামন্ত্র উচ্চারিত হইল। রাজা যজ্ঞে পূর্ণাহুতি দিলেন এবং ব্রাহ্মণের বিধিমতো দক্ষিণা দান করিলেন। দ্বাদশ মন্ত্রে জগন্নাথের পূজা এবং মূল মন্ত্রে বলরামের পূজা, লক্ষ্মী মন্ত্রে সুভদ্রার পূজা করিয়া রথ প্রতিষ্ঠিত হইল। অতঃপর দান ধ্যান সমাপ্ত করিয়া জগন্নাথ দেবকে রথের উপর স্থাপন করিলেন। মূল মন্ত্রে বলদেবকে পূজা করা হইল। বাদ্যবাদনের ধ্বনিতে, চামরের ব্যজনে, সিঞ্চনে, ধূপের সৌরভে সেই স্থান আমোদিত হইল। স্বর্গ হইতে পুষ্পবৃষ্টি হইল। ভক্ষ ভোজ্য দানে সকলেই তৃপ্তি লাভ করিলেন। লক্ষ লক্ষ গাবিধান হইল। দানে মানে রাজা সকলকে তৃপ্ত করিলেন। রাজা ভক্তিভাবে দেবগণকে আবাহন করিলেন। মন্ত্রজপ করিয়া ব্রহ্মা শঙ্করকে প্রণিপাত করিলেন। পবিত্র বিষ্ণু মন্ত্র জপ করিলেন। পার্শ্ববর্তী গলরাজন এই প্রতিষ্ঠা উৎসব দর্শন করিয়া বৈরিতা ত্যাগ করিয়া ইন্দ্রদুম্নের ভক্ত হইয়া সকল কার্যে সহযোগী হইলেন। জয় গুরু জয় গোসাই। আজ এ পর্যন্তই, পরের অংশ পরের ভিডিওতে।